নানাবিধ কথাবার্তা কইছে। হ্যাঁ, হোমওয়ার্ক দেখাচ্ছে, হোমওয়ার্ক দেখাও। হ্যাঁ, হোমওয়ার্ক, হোমওয়ার্ক দাও। তোমরা রেডি তো? কথা আর না বলি। বাসায় যদি না পড়ো, আমার এখানে ওখানে যেখানেই পড়ো, জীবন উন্নতি করা কোনোদিনও সম্ভব না। মূল পড়া হবে বাসায় শোনায়। বাসায় বাসায় প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, গাড়াগাড়ি করতে হবে। তো একটা এমএল এর অঙ্ক করতে বললো, আমি এর জন্য 12 নাম্বার নিয়ে কাজ করতে চাই। তো আচ্ছা, ভরেরটা করবো, তাহলে এটা করি। হ্যাঁ, আচ্ছা, 6 ml। তো ধরো এখানে, সরি, 6 নাম্বার, এখানে দেওয়া আছে 200 ml। কত ml? 200 ml ভর। এখানে এইটুকু হলো আয়তন আর এইটুকু হলো ভর। তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে ধরো এখানে আমরা SO2 এর আভর, আভর বা আণবিক ভর হলো SO2, সালফারের হলো 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তার সাথে 2, তাহলে হলো 64। আচ্ছা, এটা এভাবে রাইখা দিলাম। এখন ওই যে সূত্রটা সাজান লাগবে, সূত্রটা কি ছিল? সূত্রটা বলো দেখি। 1 মোল X অণু, তাহলে আমি লিখলাম এনে, এটা যেহেতু সূত্রের মতো, এটা পৃথিবীর সবাই জানে, তাই এটা লেখার সময় শুরুতে লিখে নিলাম, আমরা জানি কানেক্টর ইউজ করলাম। 1 মোল X অণু, X মানে কোনটা? এই যে এটা, তাহলে লিখলাম SO2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সর্বনাশ, ক্লাস তো রেকর্ড করে দিছিল, এদিকে আসো নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে 64 গ্রাম, 64 গ্রাম। আর এখানে লিখবো হলো 6.023 ইন্টু 10⁻23t SO2 অণু। আচ্ছা, আর হচ্ছে তোমার হলো STP তে SO2 এর মোলার আয়তন, মোলার মোলার আয়তন, আয়তন হলো তোমার 22.4 লিটার। কিন্তু এখন অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল করব, আমি দেখতেছি যেটা দেওয়া আছে মিলিলিটারে, কিসে দেওয়া আছে, তাই এইখানে আমি লেখা নিলাম বাদিয়া 22.4 মিলিলিটার নিলে 1000 দ্বারা কি করতে হয়? গুণ করে নিতে হয়। 1000 মানে 10⁻3। এই যে এইটুকু লিখে নিলাম। তো হ্যাঁ, মানে শীটে ওটা আছে, লিটারে থাকলে লিটার দিয়ে করবা, আর প্রশ্নে যদি মিলিলিটার থাকে তখন এটা দিয়ে করবা। তাহলে এখন প্রশ্নের মধ্যে দেখো দেওয়া আছে আয়তন, তার মানে আমি এই পার্ট নিব, আর বের করতে হবে ভর, এই যে এই পার্ট নিব। এখন কথা হলো এই যে আমি কাজটুকু করলাম, মালিহা এইটুকু বুঝছো? রাফির মনে হয় বুঝতে অসুবিধা হলো, তাই না? ভয়াবহ সমস্যা। বাসায় যাইয়া ফোনটা নিবা তোমার আম্মুর কাছ থেকে, তোমার বাবার সাথে সেদিন কথা হয়েছে দীর্ঘ সময়, ফোন চাইয়া নিয়ে ওই ক্লাসটা একটু দেখো, এখন রিপিট করলে অনেক সময় নষ্ট হবে। তাহলে ধরো এখন এইটা আমি এই যে এই পার্ট আর এই পার্ট নিয়ে কাজ করবো, তাই এই যে দেখো এখানকার কানেক্টর ছিল আমরা জানি, এখন কানেক্টর হবে নাও, তাই না? তাহলে এই যেটা লিখবো, এই অবশ্যই এসটিপি কথাটা লিখতে হবে। এসটিপি তে 22.4 ইন্টু 10⁻³ মিলিলিটার, 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 মিলিলিটার SO2, SO2 অণুর ভর, অণুর ভর হচ্ছে এই যে এটা 64 গ্রাম। এন্ড রাফি শোনো, মেইনলি হচ্ছে এই যে এইটুকুলো একটা ফ্রেম, এটা একটা সূত্র, এই সূত্র পুরাটাই লেখে নিতে, এটা গত ক্লাসে শুধু এইটাই বুঝাইছি। নেওয়ার পরে প্রশ্নের সাথে এখানকার কোন কোন পার্ট মিলে, প্রশ্নের সাথে এখানে বলছে ভর, তাই এই যে এটা ভর, এই যে গ্রাম একক থেকে বুঝলাম, এইটুকু নিলাম। আর আছে এমএল, এই যে এইটুকু নিলাম, এইটুকু আর এইটুকু বাদ গেল। তো এখন এখন আর একটা কথা, যার মান বের করব তাকে ডান পাশে রাখা লাগে। আমাকে বলছে ভর কত, তাই এই যে গ্রামটারে ডান পাশে রাখলাম, আর মূল সংখ্যাটারে বাম পাশে রাখলাম, আয়তনটাকে বাম পাশে রাখলাম। অতএব এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে আদর্শ তাপমাত্রা এবং চাপ, অথবা প্রমাণ তাপমাত্রা এবং চাপ। যেমন আমাদের গ্রামের একজন ধরো হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, এখন আমাদের বাবা মা সবসময় কি বলবে, এই ওর পা ধুয়ে পানি খা, ও খারাপ রেজাল্ট করছে, দেখ গা ওই যে ও কেমন পড়াশোনা করে। আবার ও নামাজ পড়ে না, বলবো ওই দেখো গা ও হচ্ছে কিরকম পড়াশোনা করে, এ নামাজ পড়ে। মানে যে কোনো জিনিস ওর সাথে আমাদের কি করে, তুলনা করে, ওর প্রমাণ হিসাবে ধরে অথবা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে। তো এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে আদর্শ তাপমাত্রা এবং চাপকে, এখানে আদর্শ তাপমাত্রা কি 1 ডিগ্রি মানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর আদর্শ চাপ কি 1 atm, মনে আছে গ্যাসের ক্ষেত্রে, মনে আছে এগুলা? আচ্ছা, এই মানগুলা দিয়ে কাজ করা হয়েছে। ও, তুমিও তো ক্লাসটা মিস করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। যেমন এই যে এটা বের করতে বলছে, তাহলে এখানে মোল,
মোল তখন এই যে এই পার্ট নেওয়া লাগবে, আর হচ্ছে অণু 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 এই যে এই পার্ট নেওয়া লাগবে এরকম। আবার প্রশ্ন পড়ো, এইদিকে তাকাও, যেহেতু প্রশ্ন করলো 250 গ্রাম আয়তন, এই বাচ্চারা এইদিকে, গ্রাম তার মানে এই যে গ্রামেরটা নেওয়া লাগবে, আর আয়তন তার মানে এটা নেওয়া লাগবে। প্রশ্ন পড়ে সেটা বুঝতে হবে, বুঝাইতে পারছি? তাহলে এটা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর লাস্ট পার্ট। তাহলে এসটিপি তে আমরা এই যে এখানে লিখলাম 1 ml, 1 ml SO2 এর ভর হচ্ছে 64 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10⁻³ আর লাস্টে আমরা যাই লিখবো। আসলে আর একটা জিনিস মনে রাখবা, এই ধরনের সায়েন্স হলো এরকম, মানে কোনো সিম্বল প্রতীক এইগুলারে আসলে ডট ডট মেনে নেয় না বৈজ্ঞানিকভাবে, মানে এটার অশুদ্ধ ধরে নেয়। তাই এইগুলার মধ্যে ডট ডট না দিয়ে এসটিপি বারবার লিখবা। এখানে লিখলাম এসটিপি, এসটিপি তে কত মোলের কথা বলছে দেখো তো, কত এমএল এর কথা বলছে? 200 কত, 6 নাম্বার 200 ml। তাহলে আমি লিখলাম 200 ml SO2 এর ভর ইজ ইকুয়াল টু 64 গুণন 200 ডিভাইডেড বাই 22.4 ইন্টু, এই যে এটা অ্যান্সার বের করে নাও, অ্যান্সার বের করো। কত? 0.57 ইন্টু 11, আর কিছু আছে? গ্রাম, এটা অ্যান্সার, কারণ এখানে গ্রাম, এই জায়গায় গ্রাম। এই দুইজন না শীটে, দুইজন স্টুডেন্ট। আনবে, হ্যাঁ রেডি। আচ্ছা দেখো শেষ, এখন গত ক্লাস এখন ওটাও নাই, বাকি সবগুলো প্র্যাকটিস করো, পারবা না? আচ্ছা, আয়তন মিলিলিটারে বের করলে চলবে, লিটারে বের করলে চলবে। প্রশ্নে যদি বলে কত লিটার তাহলে লিটার বের, প্রশ্নে যদি বলে মিলিলিটার তাহলে মিলিলিটার, আর যদি কিছুই না বলে যেটা ইচ্ছে সেটাই বের করবো, স্যার মাইনে নেব। আচ্ছা দেখো কত, আচ্ছা 8 নাম্বারের কথা বললো, চালু করলে ভালো হয়। আর ক্লাস যেহেতু রেকর্ডের ব্যবস্থা আছে, বাসায় যেহেতু তোমাদের ওয়াইফাই আছে, তাহলে একটু আমি একটু বলবো, তুমি পড়ার মধ্যেই শুধু যদি ব্যবহার করো তাহলে বলবো, আর যদি নিয়ে ফেসবুক চালাও। হ্যাঁ, একজন ছাত্র আমাকে 8 নাম্বার করতে গেছে, দেখো আমি প্রশ্নটা না মিশিয়ে কিভাবে 8 নাম্বারটা করি। জাস্ট এখানে তাকাও, এখানে বলছে জলীয় বাষ্প, আর এখানে দেওয়া আছে এমএল, বের করতেছে বর, তাহলে হুবহু এই অঙ্কটাই, কারণ এখানেও কি ছিল, এমএল বের করতে বলছিল বর। বোর্ডে তাকাও, আমি হ্যাঁ এটা চেঞ্জ করলাম, তাহলে চেঞ্জ করলাম, বাদ দিলাম এটা, আচ্ছা এটাও বাদ দিলাম, হ্যাঁ বাদ দিলাম, হ্যাঁ।
কত ml 150 ml। আচ্ছা দেখো কিভাবে করি এখন। জলীয় বাষ্প যখন বললো, জলীয় বাষ্প কি সেটা তো আমাদের জানতে হবে তাই না। জলীয় বাষ্প হচ্ছে পানি H2, তাহলে পানি হচ্ছে H2 প্লাস O, তার মানে 1 গুণন 2 প্লাস 18, সরি 16, তাহলে এখানে টোটাল ভ্যালু আসতেছে 18। আচ্ছা তাহলে এখানে 1 মোল H2 সমান 18 গ্রাম। আচ্ছা 18 গ্রাম তাই না। আচ্ছা তাহলে এখন 18 পানির অণু, তাহলে এসটিপি তে এই জায়গায় এটার কথা বললা রাব্বানি না। আচ্ছা পানি, তাহলে এসটিপি তে এই যে 22.4 এত 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 H2 অণুর ভর হচ্ছে 18 গ্রাম। অতএব এত পানির, এত ml পানির, আবার হচ্ছে প্রশ্নে কত ml দেওয়া আছে, প্রশ্নে কত ml 150 ml, তাহলে এই যে 150 ml পানির এখানে হবে 18, এই জায়গায় 18, এই জায়গায় 150, এখানে নতুন একটা রেজাল্ট বেরোবো। হ্যাঁ 150। তাহলে একবার যদি জিনিসটা ক্যাপচার করতে পারি, একই জিনিস বারবার লেখা লাগতেছে না, পারবো না এখন, বাকিগুলা করবা আমি উঠাইবে। আচ্ছা গুড, পানি H2O H2O H2O, এই পাশে যখন লিকুইড, এই পাশে গ্যাস, আচ্ছা এটা ধরলাম সলিড, এটা গ্যাস, এটা হলো লিকুইড, আর এটা হলো ধরো গ্যাস। অর্থাৎ বরফ গুলে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, এটারে বলো তুমি পানি। হ্যাঁ এটারে বলো পানি, সরি এটারে বলো বরফ, এটারে বলো তুমি পানি, আর এটারে বলো জলীয় বাষ্প, এইভাবে আর কি বলা হয় জলীয় বাষ্প, কিন্তু সংকেত একই। জলীয় বাষ্প মানে ভিন্ন ভিন্ন নামে ডাকা হইতেছে, কিন্তু সংকেত কি, উপাদান একই, সংকেতও একই। এখানে সংকেত H2 H2 H2, জাস্ট এটা হলো বরফ কঠিন অবস্থায় আছে, লিকুইড ফর্মে আছে, এটা গ্যাসীয় অবস্থায় আছে। আচ্ছা আমরা যাই কিছু করি না কেন আমাদের জানতে হবে এটা। এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, লেখা আছে মোল সংখ্যা বের করার আধুনিক টেকনিক। আধুনিক টেকনিক তোমাকে জানতেই হবে ভালো পারফর্ম করার জন্য, খুব দ্রুত সলভ করার জন্য। একটু আগে যেগুলা লিখছি ওইগুলা একটু মানে অনেক বাংলায় লেখা লাগতেছে, কিন্তু তুমি যখন আধুনিক টেকনিকে ম্যাথ করবা তখন অত বেশি লেখা লাগবে না। লেখো লেখো, ভালো লাগতেছে, লেখো কি হবো দেখি। হ্যাঁ গুড বয়, হয়েছে, পরে করে ওটুকু, আমি ভাবছি এটুকু পারবা না, তাহলে পার্টসের জন্য এখন দেখো এখানে মূল সংখ্যা বের করা। গত ক্লাসে আমরা দেখছিলাম মোল হলো MOLE, তো এই সংখ্যাটা বের করার এগুলো হলো আধুনিক টেকনিক। এই যে এখানে বেসিক রুল 1, বেসিক রুল 2, বেসিক রুল 3, এটা হলো প্রথম 1 নাম্বার সূত্র, N is equal to W divided by M, N is equal to V divided by 22.4 লিটার, N is equal to N divided by 6.023 into 10 to the power 23, এই তিনটা সূত্র বোর্ডে দেখাও। ধরো আমি এখানে লিখলাম N is equal to W divided by মোলার ভর বা আণবিক ভর, আর একটা হচ্ছে N is equal to তোমার N divided by 6.023 into 10 to the power 23, আর একটা লিখলাম N is equal to V divided by 22.4 লিটার, এখানে লিখলাম লিটার, আর এটা লিখলাম হচ্ছে 63। আচ্ছা আর এটা লিখলাম হচ্ছে GM। এন্ড শোনো এগুলা লেখার কারণ কি, সিস্টেমটা হলো এমন, যদি সৃজনশীল প্রশ্নে দেখি যে কোনো কিছুর পাশে গ্রাম আছে, ধরো 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম 6 গ্রাম 7 গ্রাম গ্রাম লেখা আছে, আর তোমাকে বলা হলো তুমি মোল সংখ্যা বের করো, তখন তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করবা। এটা হলো গ্রাম পরিমাণ, এটার নাম কি গ্রাম পরিমাণ, আর এটা হলো মোলার ভর, এটার নাম কি মোলার ভর অথবা আণবিক ভর বা পারমাণবিক ভর। এই যে লেখা আছে প্রশ্নে, যদি সৃজনশীল প্রশ্নে গ্রাম থাকে, এই ভালো করে দেখো, প্রশ্নে যদি গ্রাম থাকে, কোনো পদার্থের পরিমাণ থাকে, সেটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করবা, আর প্রশ্নে যে পদার্থের কথা উল্লেখ থাকবে তার আণবিক ভর এম দিয়ে প্রকাশ করবা, গেল। আর এইটা দিয়ে কখন ম্যাথ করবা, যদি প্রশ্ন এরকম থাকে
যে 2টি 3টি 5টি 6টি বলা হলো 100টি ভর কত মানে 200টি মানে কোনো জায়গায় টি লেখা আছে অথবা ধরো সংখ্যা লেখা আছে কি লেখা আছে সংখ্যা মানে টি অথবা সংখ্যা তখন এটা দিয়ে ম্যাথ করবা আবার যদি দেখো যে মিলিলিটার লেখা আছে অথবা লিটার লেখা আছে অথবা এটা কিন্তু অর আবার স্ল্যাশ ধরো না মানে ভাগ ধরো না মিলিলিটার অথবা লিটারে কোনো কিছু পরিমাণ দেওয়া আছে তখন এটা দ্বারা অঙ্ক করা লাগবে এটা একটু লেখো আমার সামনে না লিখলে এগুলা পরে প্র্যাকটিসিং মন থাকবে না হ্যাঁ এটা হচ্ছে এটা হলো 1 নাম্বার এটা 2 নাম্বার দিবা এটা 3 নাম্বার কি বললা কে এইটা এইটা এই যে এইটুকু আচ্ছা এনে এটাও লিখছিলাম বার কি আচ্ছা মানে মিলিলিটার অথবা লিটারে কিছু দেওয়া থাকলে হ্যাঁ হ্যাঁ খাতায় লিখে প্র্যাকটিস করবো এখন একটু খাতায় লেখা লাগবে শিটে তো যা আছেই আচ্ছা এই সূত্রগুলা কিভাবে দাঁড়াইলো কোনটা ডব্লিউ দুটাই ক্যাপিটাল লাইস হ্যাঁ যদি কেজিতে দেওয়া থাকে ভর তাহলে গ্রাম বানিয়ে ম্যাথ করা লাগবে যেমন 2 কেজি বললাম 2 কেজি H2 এর মোল সংখ্যা কত তখন 2 কেজি রে আগে 2000 গ্রাম বানিয়ে তারপরে ম্যাথ করা লাগবে রেডি তোমরা রেডি তাহলে এই ডব্লিউ এর নাম কি বলতো গ্রাম ভর কি বলতো গ্রাম ভর আর এটার নাম আমরা বলবো গ্রাম পরিমাণ এভাবে যদি সম্ভব হয় কোনো এক জায়গায় এমনি টোকিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ টোকিয়ে রাখবা আর এম এর নাম হচ্ছে এখানে মোলার ভর লেখা রাখো মোলার ভর এমনি লেখা এগুলা এটা কোনো নোট না সেটা তো আছে মোলার ভর বা আণবিক ভর ইন গ্রাম পার মোল এই যে ইংরেজিতে লিখলাম একটু ইন গ্রাম পার মোল এককে থাকবে আচ্ছা আচ্ছা এখন কথা হলো এগুলা তো সূত্র তাই না সূত্রগুলা কিভাবে দাঁড়াইলো এটা একটা বিষয় মুছে দেবো কি এটা সূত্রগুলা কিভাবে দাঁড়াইলো প্রশ্ন আসতে পারে না একটু লজিক দিয়ে শিখে নেওয়া লাগবে ধরো ধরো তোমার স্কুলে বললো এটা মুখস্থ করে আসিস তোরা কিন্তু আমি সেটা বলবো না আমি তোমারে বলবো যে এটা একটু মানে লজিক দিয়ে চিন্তা করে জিনিসটা ব্রেনে ঢুকানোর চেষ্টা করা লাগবে লজিকটা কোথা থেকে আসবে লজিকটা আসবে গত ক্লাস থেকে এই জন্য গত ক্লাসটা এই অধ্যায়ের মাথা ছিল গত ক্লাস যারা মিস করছে তাদেরকে আমি আসলে তাদেরকে ধিক্কার জানাই হ্যাঁ এই যে গুড এই যে সেটা আছে যখন তুমি প্রশ্নে দেখতেছো মিলিলিটার আছে তাহলে তুমি মিলিলিটার বসাইছো এই যে 10⁻³ দ্বারা শুধু গুণ করে নিছি 10⁻³ মানে কি 1000 দ্বারা গুণ করা না তাহলে ভালো করে খেয়াল করো বিষয়টা ও কিন্তু বলছে আর আমরা তো এই জিনিসটাই বারবার বলতেছি একটু আগে ম্যাথ করলাম সেটা দিয়ে ধরো ম্যাথ প্রশ্নটা এরকম ধরো n = যদি ভি থাকে তাহলে 22.4 লিটার যদি 22.4 থাকে তার মানে এটাও লিটারে আছে এটাও লিটারে ব্যাস আর যদি এমন হয় n = ভি তোমার হলো 22.4 যদি দেখো যে প্রশ্নে এটা মিলিলিটারে আছে তখন এই যে এর সাথে এক্সট্রা 1000 গুণ হবো তখন এই যে মিলিলিটার উপরেও মিলিলিটার নিচেও মিলিলিটার এটা মনে রাখলেই চলবে মনে রাখলে হবে আচ্ছা এখন যে কথা বলতেছিলাম সূত্রগুলা কিভাবে লজিক থেকে আসে গত ক্লাসে যে কাজটা করছিলাম আমরা হচ্ছে একটা সূত্র লিখছিলাম 1 মোল x পরমাণু অথবা অণু = x এর আণবিক ভর বা পারমাণবিক ভর আমাদের ছিল হইলো তার হলো হ্যাঁ তারপরে হচ্ছে 6.02 × 10⁻23 যেটা ছিল সূত্র 6.02 × 10⁻23 x পরমাণু অথবা x অণু মানে একই জিনিস খালি অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য আর ছিল এসটিপিতে x গ্যাসের মোলার আয়তন অথবা x অণু গ্যাসের মোলার আয়তন এই লজিক থেকেই প্রশ্নটা দাঁড়াইবো কিভাবে দাঁড়াই দেখো আমি ধরো প্রশ্ন দাঁড়াবে না মানে সূত্রটা দাঁড়াবে আচ্ছা যেমন এটা সূত্রটা কিভাবে আসলো বোর্ডে তাকাও একটু যেমন এখানে সূত্র আছে হলো ডব্লিউ আর নিচে আছে আণবিক ভর ভালো করে খেয়াল করো একটু কথা বলে খালি ধরো আমি নিচে হলো সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিডের ভর কি জানা না অজানা জানা 98 সবাই জানি না আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর এগুলো হলো জানা মান এগুলা কি মান জানা মান হ্যাঁ
কালকে যাম না, দেরি আছে 5 তারিখ পর্যন্ত, সমস্যা নেই। কালকে হইলো দেখা হবো। আপনি করে সময় পেয়ে এক মানে 12:30, 12:30টার দিকে আসি। হ্যাঁ বাচ্চারা খেয়াল করো, এখানে সালফিউরিক অ্যাসিডের ভরটা আমরা সবাই জানি, এই যে গত ক্লাসে শিখেছি। কি এইভাবে লেখা যাবো না কি জানি লেখা লাগবে? গুড, তোমাকে অনেক ধন্যবাদ। গ্রাম পার মোল, আমি কিন্তু যখন বলছিলাম যে শুধুমাত্র প্রতীক দিয়ে লিখবা, তখন গ্রাম পার মোল ছাড়া লিখতে পারবে না। ধরো হ্যাঁ, ধরো এমনি হ্যাঁ শুধু গ্রামে লেখা যাবে না, শুধু এরকম করে যদি লেখো জঘন্য ভুল, মনে আছে এগুলা? আচ্ছা এখন আর পিছনে গেলাম না, কারণ পিছনে গেলে অনেক টাইম লাগবে। এখন সেই দিক থেকে এটা তো আমাদের জানামান, কিন্তু বাসা থেকে তোমাদের আনতে বলছি। ধরো একজনে নিয়েছে 5 গ্রাম, 15 গ্রাম, আরেকজন নিয়েছে 7 গ্রাম, আরেকজন নিয়েছে 10 গ্রাম। এখন এই জিনিসটা ফিক্সড, কিন্তু এইগুলা কি ফিক্সড? আমি গরিব মানুষ, আমি 5 গ্রাম কিনছি আমার টাকা দিয়ে। সালফিউরিক অ্যাসিডের তো অনেক দাম, ওরা অনেক ধনী, ও 100 গ্রাম কিনছে, ওরা আরো ধনী, ও হলো 500 গ্রাম কিনে নিয়েছে। তো এখন এই পরিমাণটা, যে পরিমাণটা কিনতেছি, এটা হলো গ্রামে প্রকাশ করলে গ্রাম পরিমাণ বলে। তো এই পরিমাণটা জানা না অজানা? তাহলে একটা হচ্ছে অজানা, মানে তোমরা যেটা কিনতেছো ওটা অজানা, কারণ এক একজন এক এক পরিমাণ কিনতে পারে না। কিন্তু ধরো এই রুমে আজকে ধরো 10 জন আমরা লোক আছি, 10 জনে 10 পরিমাণ কিনে নিয়ে আসছি। আমি মনে করো 5 গ্রাম, ও নিয়েছে 7 গ্রাম, ও নিয়েছে 20 গ্রাম, ও নিয়েছে 17 গ্রাম, ও নিয়েছে 18 গ্রাম, সবাই নিয়ে আসছো। কিন্তু সবাই কি নিয়ে আসছো? সালফিউরিক অ্যাসিড নিয়ে আসছো, সবাই কি নিয়ে আসছো? তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর তো একটাই, মোলার ভর বা আণবিক ভর কয়টা? একটা, সেটা কত? 98। তাহলে আমি এইভাবে যদি দাঁড় করাই, এম ভরের সালফিউরিক অ্যাসিড কিনে নিয়ে আসছে ডব্লিউ পরিমাণ, এন্ড ডব্লিউ দ্বারা অজানা পরিমাণ। ডব্লিউ এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ওই যে আমরা বলছিলাম যে কোনো কিছুর মান যদি জানা না থাকে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে তার নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে, কিন্তু ম্যাথে যদি কোনো কিছুর মান জানা না থাকে কি দ্বারা প্রকাশ করে? ধরি সংখ্যাটি এক্স। বুঝাইতে পারছি? তাহলে ভরটা এখানে কি দ্বারা প্রকাশ করলাম? ডব্লিউ দেয়া। অতএব এখানে লিখলাম, এখানে তোমার আছে হলো গ্রাম পার মোল, তাহলে এখানে আছে গ্রাম পার মোল, এখানে লিখলাম। তাহলে আমি ধরো লিখলাম 1 গ্রাম পার মোল পরিমাণ আনলে, এই পাশে এটার মান আমরা 1 বসাইলাম, মানে এম এর মান 1 বসাইলাম, তাহলে এটা ওই পাশে যে ভাগ হবো না গুণ হবো? ভাগ হবে। অতএব ডব্লিউ ডিভাইডেড বাই এম। এখন হ্যাঁ বলো। হ্যাঁ মানে বুঝাইতেছি, দেখো এই জায়গায় ধরো আমরা লিখলাম হচ্ছে গ্রাম আছে, এই জায়গায় তো আগে থেকে এই গ্রাম আসছিল না, কারণ ডব্লিউ যে বললাম যে এই যে গ্রাম গ্রাম গ্রাম। এখন এই পাশে যখন গেল, এই জিনিসটা যখন চলে গেল, তখন এই 1 গ্রাম পার মোল, এটার সাথে তাহলে কি আছে? গ্রাম পার মোল আছে না? আবার ওর পাশেও গ্রাম আছে, তাহলে এটা নিচে মনে মনে নিচে কত আছে? 1 আছে। তাহলে আমি লিখলাম গ্রাম ডিভাইডেড বাই 1 ইন্টু মোল উপরে গেল গা, মোল উপরে চলে গেল, নিচে গ্রাম আসলো। তাহলে এই যে গ্রাম গ্রাম কাটা গেল, এখানে শুধু কি রইলো? মোল রইলো। অর্থাৎ এই যে এইটুকুরে মোল বলা হয়, এইটুকুরে কি বলে? মোল হয়, একক মোল। তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই এম, এর পাশে রইলো মোল, কি রইলো? মোল। তাহলে এটা আমরা 1 মোল বলতেছি, অতএব এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম। এই যে এইভাবে এই লজিক দিয়ে এই সূত্রটা দাঁড়াইছে, বুঝছি তো? তাহলে এখন আসো, এটা মূলত কিসের সাথে কিসের সম্পর্ক দেখাইলাম? ওজন না, এটা ডব্লিউ দ্বারা আসলে মূলত ফিজিক্সে আমরা এম দিয়ে ভর করে অভ্যস্ত হয়েছি, তাই না? আর ডব্লিউ দিয়ে আমরা কি কি ইউজ হয়েছি? ওজন। ওইরকম মাথার মধ্যে একটা সেন্স হইতেছে যে এটা মানে ওজন, আসলে এই জায়গায় ওজন না, রসায়নে এখানে ডব্লিউ দ্বারা ভরকে মিন করতেছে। বুঝাতে পারছি? একটু উল্টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যদি এটা এরকম করো, ইন্টারের বইয়ে যে এরকম পাবা, এখানে ডব্লিউ এর বদলে স্মল এম ইউজ করছে, অর্থাৎ তাহলে সূত্রটা তখন দাঁড়ায় উপরে হলে স্মল এম, নিচে হলো ক্যাপিটাল এম, এন হলে এন। কিন্তু এখন 9 তো এটা নাই, এখন এটা যদি দেই তুমি, তোমার ব্রেন আরো বিগড়ে যাবে। আমরা ডব্লিউ দিয়েও শিখবো আপাতত। ডব্লিউ দ্বারা এই জন্য বারবার লেখা দিচ্ছি, যেটা হলো পদার্থের পরিমাণ, যেটা হলো ভর বলতেছি। কি বলতেছি? ভর, গ্রাম ভর। এটার নাম কি? ডব্লিউ দ্বারা কি বুঝাইতেছি? গ্রাম ভর। আচ্ছা এখন এই জায়গায় লিখছিলাম এম, আর জায়গায় লিখছিলাম গ্রাম ভর। এটা হলো ভরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এইবার তুমি হিসাব করবা সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তাহলে সংখ্যার ক্ষেত্রে যদি হিসাব করো, এইটুকু মুছে দিলাম। গত ক্লাসে কোনো একজন বিজ্ঞানীর নাম বলা হয়েছিল, বিজ্ঞানীর নাম ছিল অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর একটা সংখ্যা ছিল, তো সেই সংখ্যা দেয়া হচ্ছে অণুর সংখ্যা, পরমাণু সংখ্যা অথবা আয়নের সংখ্যা গণনা করা হয়, তাই না? তাহলে সেই সংখ্যাটা কত ছিল? আচ্ছা ভরের ক্ষেত্রে আমরা আণবিক ভর যেরকম বসাইলাম, মানে মোলার ভর বসাইলাম, তাহলে সংখ্যার ক্ষেত্রে মানে মোলার ভরটা জানা ভর। মোলার ভরটা কি ভর? মানে পরীক্ষিত ভর, মানে এটা সায়েন্স ফিক্সড করে রাখছে, যেমন পানির ভর 18,
সালফিউরিক অ্যাসিডের ভর 98, মানে প্রত্যেকের আলাদা 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 ভর দিয়ে রাখছে না। তাহলে ওই রকম এখন যদি সংখ্যার ক্ষেত্রে যাই, মানে এই পাশে একটা ছিল জানা রাশি আর এই পাশে কি ছিল অজানা রাশি, তাহলে সংখ্যার ক্ষেত্রে এই পাশে একটা জানা কিছু বসিয়া ওই পাশে একটা অজানা জিনিস বসানো লাগবে। বুঝাইতে পারছি? তাহলে সেই জানা জিনিসটা কি 6.023 ইন্টু 10⁻23 টস্কেট টি। এই দেখো টি লিখলাম, এবার কিন্তু গ্রাম পার মোল কিছু আসতেছে না, সমান সমান হচ্ছে তোমার হলো এন টস্কেট টি। কারণ হলো এন বুঝাইলাম কেন, যেমন ও 100টা নিয়েছে, 200টা নিয়েছে, 300টা নিয়েছে, 400টা নিয়েছে, 500টা নিয়েছে, পৃথিবীতে ধরো যতগুলা মানুষ আছে সবাই নিজস্ব নিজস্ব সংখ্যা নিয়েছে, তাহলে প্রত্যেকের সংখ্যাকে ধরলাম এন, নাম্বার ধরলাম। বুঝাইতে পারছি? তাহলে এখন সেই হিসাবে আমরা এই জায়গায় এটুকু মুছে দিলাম, এই জায়গায় এটুকু মুছে দিলাম, এই জায়গায় মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম। তাহলে আমাদের এখানে কি আসতেছে, একটা আসতেছে টস্কেট টি হবো, একটি অণুর ভর n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এখানেও টস্কেট টি হবো। এখন বলতে পারো স্যার তাহলে মোল আসলো কিভাবে, জিজ্ঞেস করো। আচ্ছা গুড। এখন গত ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম, আমরা বলছিলাম যে কোনো পদার্থের এক মোল বলতে কি বুঝাইছিলাম, আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে কি বলা হয়, গ্রাম এককে অথবা গ্রাম এককে প্রকাশ করলে আণবিক ভর বা পারমাণবিক ভরকে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় এক মোল। মনে আছে? শুধু মোল কাকে বলে তুমি এখন বলবা, কালকে আমি এই জিনিসটা শিখেছিলাম, ভিডিওটা এই জন্য বাসায় যা দেখেন। নয়, গুড। শুধু মোলটা ছিল নির্দিষ্ট নয়, গত ক্লাসটাই যে আমি কিন্তু ডিলেট করি নাই, এই জায়গায় রাইখা দিছি। গত ক্লাস যে ইম্পর্টেন্ট সেটা যারা ক্লাসে আছে তারা বুঝতেছে, পড়া কিছুটা হলেও অন্যদের তুলনায় বেশি। এই যে এইগুলাই গত ক্লাসে বুঝাইছিলাম কিভাবে গ্রাম পার মোল আসলো, কিছুটা হলেও মনে করো জরুরি হয়ে পড়ছে। তোমরা হলে ক্লাস কেন যে মিস করো আমার এটা বুঝতে, এই যে এখানে আমরা শিখছিলাম, এইটা আমরা শিখছিলাম যে মোলের ক্ষেত্রে সামনে কোনো নাম্বার নাই, এটা হলো অজানা, এটা হলো অজানা, কি অজানা। আর এই যেটার মধ্যে আমি শিখেছিলাম এক মোলের ক্ষেত্রে জানা, জানা কারা, পারমাণবিক ভর বা আণবিক ভর, এগুলা হলো জানা মান, এগুলোতে হচ্ছে এক মোলের সংখ্যা বানাইছিলাম। আর হলো এখানে তোমার হচ্ছে অজানা পরিমাণ, তাহলে অজানা পরিমাণ কার জন্য ইউজ হয়েছে, 6.0 ইন্টু 10⁻23 এই সংখ্যার জন্য। অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণে, আমি সাথে সাথে প্রশ্ন উঠছি কোন পরিমাণে আমি জানি না, তাই জন্য অজানা, যে পরিমাণ 6.0 ইন্টু 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে বলা হয় মোল। তাকে কি বলে, মোল। তাকে বলা হয় MOL, শুধু মোল বলা হয়। তাহলে সেই হিসাবে আজকে যেটা পাইলাম আমরা হলো এই যে কোথায় যেন আছি, এই যে, তাহলে সেই হিসাবে এই যে এইটুকুরে আমরা কি বলি, এইটুকুরে আমরা বলতেছিল MOL, মোল। তাহলে এখন এইটুকুরে আমরা কি দাঁড়াবো, n = n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে 2 নম্বর সূত্রটা কিসের জন্য দাঁড়াইলো, 2 নম্বর সূত্রটা দাঁড়ালো সংখ্যার জন্য। ও সরি 3 নাম্বার, আচ্ছা আগে এটা এসে গেছে। তাহলে 3 নাম্বার সূত্রটা কিসের জন্য দাঁড়াইলো, সংখ্যার জন্য দাঁড়াইলো। কিসের জন্য? আর প্রথম সূত্রটা কিসের জন্য দাঁড়াইলো, ভরের কারণে। কিসের কারণে? ভর। এইবার যে সূত্রটা দাঁড়াবে, আমি কিন্তু সব রেকর্ড রাখতেছি, প্রয়োজন এটা আমরা ইয়েতে দেব। এইবার যেটা দাঁড়াবে এইখানে, এবার না টি হবে বলতে, টি তো আমরা টিতে গুনতেছি, কিন্তু সংখ্যার মধ্যে আমরা কি বলাইলাম 6.0 ইন্টু 10⁻23 যে পরিমাণে অজানা পরিমাণ, তাহলে তারা আমরা শুধু মোল করি। হ্যাঁ শুধু মোল কই না, একটু এদিকে তাকাও, শুধু মোল বলে এই যে সামনে দেখো লেখা আছে মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা। একক হলো মোল, কিন্তু তারে বলা হয় মোল নাম্বারস। এই যে সামনে লিখছি এন, সেই সেন্স থেকে আমরা এন দিছি, আমি এটা বলছি। আচ্ছা এখন দেখো এই জায়গায়, আচ্ছা প্রথম তাহলে সূত্রটা যেটা দাঁড়াইলো, সেই সূত্রটা দাঁড়াইছিল কিসের জন্য, ভরের কারণে। 3 নাম্বার সূত্রটা কিসের জন্য দাঁড়ালো, সংখ্যার কারণে। 4 নাম্বার সূত্রটা কিসের জন্য দাঁড়াইতে পারে, আয়তনের কারণে। গুড। তাইলে এইবার একটা ফিক্সড করলাম, আয়তনেরও একটা নির্দিষ্ট মান আছে, একজন সায়েন্টিস্ট বলে গেছে, অ্যাভোগাড্রো বলছে সেটা 22.4 লিটার, তাই বলে গেছে না। তাই আমি ওই জানা মানটা আগে এখানে লিখলাম 22.4 লিটার। এই যে এবার এটা কাটা, তাহলে আয়তন নিলাম, আয়তনের একটি বস্তু, এখন মনে করো যেমন সালফিউরিক অ্যাসিড একটা ফিক্সড করে নিলাম, ও নিয়ে আসছে 200 ml, ও নিয়ে আসছে 300 ml, 400 ml, 500 ml, 600 ml, 700 ml, মানে বিভিন্ন জনে বিভিন্ন। তাহলে এক একজনে এক এক টানতে পারে না, তাহলে যার যার নিজস্ব একটা আয়তন আছে, তো এই আয়তনকে আমরা ভলিউম দ্বারা প্রকাশ করি, তাই আমি দিলাম ভলিউম। অতএব 1 লিটারের জন্য আমার আসছে V ডিভাইডেড বাই 22.4 এজ এ লিটার। এখন আর টি হবো না, কারণ হচ্ছে V লিটার, লিটার এককে রাখছি, এখানেও লিটার, এখানেও লিটার, এখানেও লিটার, এখানেও লিটার। কিন্তু যদি এখানে মিলিলিটার দেই, এখানে শুধু কি হবে 10⁻³ হবে, এখানে শুধু তোমার 10⁻³ হবে, মিলিলিটার হবে।
তার মানে এই সূত্রটা আসলো আয়তনের সম্পর্কের জন্য। কিসের সম্পর্কের জন্য? আয়তনের। তাহলে টোটাল আমরা কয়টা সম্পর্ক পাইলাম? তিনটা। একটা হলো ভরের কারণে, একটা হলো সংখ্যার কারণে, আর একটা হলো আয়তনের কারণে। প্রবলেম আছে কোনো? আচ্ছা, তিনটাকে এখন কিভাবে লেখা যায়? তিনটাকে দেখো কিভাবে লেখা যায়। ধরো আমি লিখলাম এইটুকু, তোমরা এখন মানে আগে আমি লিখবো, পরে আমার কোশ্চেন করবা যদি না বুঝো। ধরো আমি লিখলাম n is equal to w divided by capital M, n is equal to n divided by, একটু উল্টা পাল্টা হলেও সমস্যা নেই, into 10 to the power 23, মানে আগেরটা পরে পরে ডাকে গেলে সমস্যা নেই। n is equal to v divided by, এটা লিটার লিখে রাখবা, 22.4, নিচে মনে মনে লিটার আছেই। আর এটারে ধরলাম হচ্ছে 1 নং সমীকরণ, এটারে ধরলাম 2 নং সমীকরণ, এটারে ধরলাম 3 নং সমীকরণ। কথা বলো। এখন আমরা সবাই কি জানি? x is equal to a, x is equal to b, x is equal to d, আমরা জানি। তাহলে এটার 1 নং সমীকরণ ধরলাম, এটার 2 নং, এটার 3 নং। আমাদের ম্যাথ স্যার বলা হয়, মানে এটা এমনি ধরলাম। তো আমাদের স্যাররা কি বলছে? আমাদের স্যাররা বলছে যে রাশিগুলারে সমপাতন করা যায়। কি করা যায়? সমপাতন মানে কি? মানে রাশির যে পাশে রাশিগুলো আছে যতগুলাই থাকুক একবার করে পাতন করতে হবে। তাহলে এখানে 1 2 3 সবগুলা থেকে একবার নিলাম। তাহলে এই পাশে a লিখলাম, b লিখলাম, d লিখলাম, এভাবে লেখা যায়। আবার কিভাবে লেখা যায়? x সমান সমান যদি a হয় তাহলে a এখানে লেখা যায়। আবার x সমান সমান যদি d হয় তাহলে এখানে d লেখা যায়, অর্থাৎ x is equal to a লেখা যাবে, সমান সমান b লেখা যাবে, সমান সমান d লেখা যাবে। লেখা যাবে না? ম্যাথের এরকম দুইটা স্টাইল আছে। তাহলে সেই সেন্স এইখানে এখন যদি দেখাই, তিনটাকে যদি একবারে দেখাই তাহলে এইভাবে লেখা যায় না? n is equal to মানে w divided by m is equal to n divided by 6.023 into 10 to the power 23 is equal to v divided by 22.4 লিটার। লেখা তো যায়? বুঝো নাই? আচ্ছা, এখন কি ঘটনা ঘটবো? আচ্ছা, ধরো আমি এই যে এইটুকু নিলাম, পরীক্ষার মধ্যে এইটুকু নিয়ে কাজ করা লাগবে। তাহলে এই যে এখানে একটা সম্পর্ক আসলো। পরীক্ষার মধ্যে আবার ধরো এইটুকু নিয়ে কাজ করা লাগবে, যে কোনো দুইটা। এখন কিভাবে দুইটা নিলাম এখন এটা প্রশ্ন তোমার, যে কোনো একজন প্রশ্ন করো কি জন্য এই দুইটা নিলাম। আচ্ছা, পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন পড়বো, পরে দেখবো পরীক্ষার মধ্যে বলছে যে 10 গ্রাম সোডিয়ামের অণুর সংখ্যা কত। তাহলে এই যে এখানে গ্রাম বলতে কোনটারে বুঝাইতেছে? এটারে বুঝাইতেছে অণুর সংখ্যা কত, তার মানে এটা বের করতে কইতেছে। তার জন্য এই যে এই খণ্ড দিয়ে অঙ্ক করা লাগবে। খালি এনে গ্রাম বসাই দেবো, তার হলো আণবিক ভরের সাথে অঙ্ক হয়ে গেল। আবার পরীক্ষার মধ্যে আছে 120টি H2 এর আয়তন কত, তাহলে টস্কেটি এই জায়গায় আছে টস্কেটি, তার মানে এই খণ্ড নিয়ে আসলাম, আর আয়তন কত এই যে এটা বের করা লাগবে, তাই দুই খণ্ড নেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, আপাতত এইটুকু বুঝছো নাকি তাই কও? এভাবে যে মানে খণ্ড খণ্ড করা যায়, তাহলে এইটার সাথে কি এই খণ্ড নেওয়া যাবো না? টোটাল তাহলে এখানে কয়টা খণ্ড বের হয়? তিনটা। এটা একটু লেখো তো, 1 2, আর হলো 3 নাম্বার খণ্ড হলো যেটা। না না না, মোলারিটি হলো ঘনমাত্রা, আর মোল সংখ্যা হলো যে এখানে n দ্বারা যেগুলো মোল সংখ্যা, মোল সংখ্যা এক না, একদম ফার ডিসটেন্স, ফার ডিফারেন্স। না না না, আগে ওই যে ওই পুরাটা লাইন লেখা লাগবে, ওটা পুরাটাই লিখবা। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, তারপর বাংলাতে লিখবা 1 2 1,2,3 নং সমীকরণ হতে পাই, তারপর এটা লিখবা, তারপরে তুমি দুইটা করে খণ্ড আলাদা করবা। এগুলা বাসায় যা পড়বা না, এখানে একটু লেখাইলাম। হ্যাঁ, কেন তুমি তাহলে ভিডিও দেখতে মানে খুঁজে পাও না? আমি দেখাই দিতেছি, দাঁড়াও। তাছাড়া স্যার ভিডিও স্লো করার অপশন আছে, যদি আমি একটা ভিডিও দেখি স্লো করা যায়, ফাস্ট করা যায়, আমি কিন্তু মনে করি বুঝতে পারছি, হ্যাঁ আছে। ভিডিও তো আমি মোবাইলে না, ওটা আমি সেগ্রেগ অফ করছি। হ্যাঁ, তো এখানে বলতেছে খেয়াল করো, ওই সূত্রটা এখন লিখি। সূত্রটা ছিল n is equal to w divided by m equals to n 6.023 into 10 to the power 23।
এন, আর এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4, এটা লিটার। আচ্ছা দেখি তুমি বলো এখানে এটা কখন ইউজ করব? ভরের সময়। গুড। কে বলছো? তুমি? গুড। আচ্ছা আলসামি বলো এটা কখন ইউজ করব? গুড। মুস্তাকিম বলো এটা কখন ইউজ করব? এটা 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 আয়তন থাকলে মিলিলিটার বা লিটারে কিছু দেওয়া থাকলে, তাই না? আচ্ছা এইবার আসো প্রশ্নে তাকাও, বোর্ডে তাকাও। বোর্ডে এটা কি দেওয়া আছে? গ্রাম। ভর দেওয়া আছে, ভরে কিছু দেওয়া আছে, গ্রাম থাকলে তো এটা ইউজ করা লাগে, তাই না? তার মানে এটা নিতে হবে আমাকে। এখন কিন্তু মজা আছে পড়ার মধ্যে, এখনই আসল মজা। এতদিন যা পড়ছো পড়ছো, এখন হলো মজা। এখন বলছে মোল, তার মানে এন এর মান বের করতে বলছে। কিসের মান? এন এর মান। এখন এন কোন পাশে আছে? এই যে এই পাশে আছে না? তার মানে প্রথম সূত্র নিয়ে এই কাজ করতে হবে। তাহলে আমি এটা যদি সলভ করি, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম, তাহলে এখানে ডব্লিউ দ্বারা আমরা কি শিখছিলাম? গ্রাম পরিমাণ, যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা। তাহলে লিখলাম 27 গ্রাম, 27 গ্রাম। এখন এম সমান সমান জানো কি শিখছিলাম? আণবিক ভর বা পারমাণবিক ভরের মোলার পরিমাণ। তাহলে হলো এটা কার কথা বলছে? পানি। তাহলে পানি এখানে লিখলাম H2O এর আভর, আভর। তাহলে আমি লিখলাম 18, এই লিখলাম গ্রাম পার মোল। অর্থাৎ এটা এইভাবে না লিখে আমরা হচ্ছে এভাবে লিখবো গ্রাম পার MOL, মোল। তাহলে মান বসাও। তাহলে উপরে দিলাম হচ্ছে 27 আর নিচে দিলাম হচ্ছে 18। তাহলে এখন রেজাল্ট কত আসে? 1.5। অ্যান্সার আসবে হচ্ছে মোল। এখন মোল কিভাবে আসলো? বাচ্চা এদিকে তাকাও, অ্যান্সার আসবে এই যে এরকম, উপরে হলো ডব্লিউ, নিচে হলো এম, তাই না? আচ্ছা এম এর একক, ডব্লিউ এর একক কি? এই যে গ্রাম। তাহলে আমি উপরে লিখলাম গ্রাম, আর এম এর একক কি? গ্রাম পার মোল, লিখলাম গ্রাম পার মোল। বুঝে নাও, কথা বলো খালি। তাহলে এখন এটার নিচে মনে মনে কি আছে? 1। তাহলে আমার আসতেছে গ্রাম ডিভাইডেড বাই 1, আর এটা মোল উপরে উঠবো, গ্রাম নিচে আসবো, তাই না? তাহলে এখানে দিয়ে দিলাম মোল আর নিচে আসলো গ্রাম। তাইলে এই যে গ্রাম গ্রাম ভ্যানিশ থাকে মোল। বুঝতে পারছো? একক ওইভাবে মিলিয়ে নিলাম। এটা হচ্ছে এখন লিখবা নাকি ভিডিও দেখে একটু লেখা ভাষা প্র্যাকটিস করবা? ভিডিও দেখে নিয়ে একটু, আমি একটু আগাই, তাহলে একটু পড়া তো আগানো দরকার। আচ্ছা এমসিকিউ এটা ফুল মার্ক, এগুলা হলো মডার্ন থিওরি, এগুলাই লাগবে তোমার। তুমি ইন্টারে যাবা, নটরডেম বা সেন্ট জোসেফ যে জায়গায় পরীক্ষা দাও, তুমি এই শর্ট ওয়েতে করবা। বুঝাইতে পারছি? কিন্তু ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কি বলে? আচ্ছা না, এটা হচ্ছে তুমি সমস্যা হবো না। হ্যাঁ এইবার দেখো এই প্রশ্ন, এই প্রশ্ন আর এই প্রশ্ন সেম না? পারবা? তাহলে এখন পরীক্ষার হলে কি করা লাগবে? এই যে পরীক্ষা হলে এত সাজানির কিছু নাই, ডব্লিউ ডিভাইডেড বাই এম, তাই না? কথা বলো না কেন? তাহলে এখন ডব্লিউ মানে হচ্ছে 4, দিয়ে দিলাম 4। এম মানে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত? ক্যালসিয়ামের 40, 40। তাহলে তুমি হলো 4 রে 40 দিয়ে ভাগ দাও, কত হয়? 10। ব্যাস, 10 হবো কেন? 0.1। এই যে অ্যান্সার। আচ্ছা গেল। পারবা তো নাকি? পারবা নাকি? ইনশাল্লাহ পারতে হবে। আচ্ছা এটা পরে করব আমরা। ওকে, একটা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16-তে, এটা হচ্ছে হলো চট্টগ্রাম 15-তে। আচ্ছা অনুনে কাজ করব, এটা একটু আগে আমরা করে আসছি। আচ্ছা এখানে 18 গ্রামের কথা বলছে, তার মানে এটা হচ্ছে ডব্লিউ এর মান, আর হচ্ছে অনুর সংখ্যা, তাহলে সংখ্যা তার মানে হচ্ছে নাম্বার। আচ্ছা নাম্বার তার মানে বোঝা গেল যে এটা হলো নাম্বার, এরকমই তো। তাহলে নাম্বারের জন্য সূত্র কোনটা বলো তো? 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। মনে আছে তো? কোন দিকে তাকিয়ে থাকো? ডব্লিউ এর জন্য সূত্র কোনটা? এটা না? কথা বলো না কেন? তার মানে বোঝা গেল এটা ফুল যদি করি 4 মার্কের জন্য যদি আসে, ধরো গতে আসছে, তাহলে এইভাবে লিখবো যে আমরা জানি n ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই আণবিক ভর, আর n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং এন্ড 2 নং হতে আমরা পাই, তাহলে w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। কার মান বের করবা? এই যে এখানে ডব্লিউ এর মান, হ্যাঁ ডব্লিউ দিছে 18 গ্রাম দিয়ে দিছে না? আচ্ছা এম এর মান হচ্ছে এখানে লিখছে গ্লুকোজ, গ্লুকোজ এর ভর। তাহলে গ্লুকোজ হলো C6H12O6। তাহলে কার্বনের হলো 12, তার সাথে 6 গুণন, প্লাস হাইড্রোজেন হলো 1, তার সাথে 12 গুণন, প্লাস অক্সিজেন হলো 16, তার সাথে হলো 6 গুণন। টোটাল কত আসে দেখো তো?
স্যার কত হলো একবারে রেজাল্ট বলো। 84 ক্যালকুলেটর নাই? 96 স্যার 96 না স্যার 96 সাথে আবার হলো এই যোগ 180 গ্রাম পার মোল, মনে আছে তো? কার মান বের করবা? এন, তার জন্য এন লেখা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইবার আমরা হচ্ছে এটা করি, এম গুণন এন ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। অতএব এন ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, নিচে হইলো আণবিক ভর। শোনো বাবু, এখন একটা কথা বলি, শোনো 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 শোনো। মেইন কথা হলো তুমি যখন এক্সপার্ট হবা, তুমি একটু বড় হবা, কিছুদিন পরেই তুমি বড় হয়ে যাওয়া, এই যে এন থেকে তুমি অঙ্ক করবা, আমরা জানি মানে ম্যাথ শুরুই হবো এটা দিয়ে। ফুল মানে একদম ফুল, 4 আউট অফ 4, 3 আউট অফ 3, মার্ক কাটলে শেষা মারা হবো স্যারের। আচ্ছা, মার্ক কাটার কোনো অধিকার নেই, মানে ডিরেক্ট এটা না, স্যারের কোনো নিয়ম আছে নাকি? আচ্ছা তারে এরকম কিছু প্রাণী পাওয়া যায় না, উনি আসলে প্রাণী তার। আচ্ছা এটা কখন হয়? স্যার মানুষের প্রাণী স্যার এটা কখন হয় আমি বলি, এটা কখন হয়? যেমন ধরো যদি কেউ ফ্রেমের ভিতরে থাকে, এখানে সে দাঁড়িয়ে আছে, তার বাইরের নলেজ কম, সে আউট অফ দ্য বক্স থিঙ্ক করে না। একটা কি আছে না, ফেস আছে না, থিঙ্ক আউট অফ দ্য বক্স, তোমরা জানোই না এটা। এটা হলো এদিকে তাকাও, মানে অনেক 9 ম্যান লেভেলের একটা ওয়ার্ড, মানে এই ফেস থিঙ্ক আউট অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য বক্স, অর্থাৎ তার নলেজ লিমিটেড একটা বক্সের ভিতরে, তখন সে যতটুকু শিখছে ওইটুকুই, তার বাইরে থিঙ্ক করার মতো চিন্তা তার থাকে না। তখন এই যে তার মুখ থেকে ইংরেজি কথা আসবে, ইংরেজি না বললেও কিন্তু যে যত বেশি জ্ঞানী সে তত বেশি স্থির, সে সহজে কারো ভুল করবে না, কারণ তার মধ্যে এরকম না কোনো জায়গায় থাকতে পারে, আমি মনে হয় এটা জানি না, এরকম। এই জন্য সৃষ্টির একটা টিচার ছিল, ওনার অনেক সম্মানিত ব্যক্তি, কৃষ্ণ সাহা, ওনাকে সবাই সম্মান করে। তো উনি একটা উদাহরণ দিতেন যে মানে মডেলের কি নেস ফার্স্ট ছিল, মানে সে মনে করবে যে আমি যা জানি পৃথিবীর কেউ জানে না, সেটা জ্ঞানের প্রথম। সেকেন্ড স্কোরে যে আছে, তার নলেজ, তার চিন্তা ভাবনা হবে হলো যে আমি আমার অনেক জানতে হবে, আমরা গোয়েন তো দেব। আর হলো লাস্ট স্টোর অনেক জ্ঞানী, মানে সে সবসময় চিন্তায় থাকবে দাদা আমি কিছুই জানি না, আমি তার জানার অনেক আগে। তো এই এই যে এইটা হলো সেই ব্যক্তি যে আমার নিমে করবে, তার মানে ও একটা বক্সের ভিতরে আছে না, আনলিমিটেড চিন্তা করার শক্তি নাই। এই জন্য আজকে গুগলে সার্চ বসা যায়, স্যার দেখে নাও, থিঙ্ক আউট অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য, সেটা গুগলে সার্চ দিও। হ্যাঁ দিও, এটা নিয়ে আলোচনা করো পুরাটাই, এটা কিন্তু স্মল। যেমন এইখানে এটা এটা এভাবে, মাই ফাদার থিঙ্ক আউট অফ দ্য বক্স বিকজ হি ইজ এ ক্রিয়েটিভ ম্যান, মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স মানে এগুলো ক্রিয়েটিভিটি, মানে পুরোটাই। আর আমি কিন্তু স্যার ফিজিক্স আর কেমিস্ট্রি পুরোটাই আপনার উপর নির্ভর করছি, কারণ ক্লাসে স্যার দুইটা এমন স্যার, ফিজিক্স ছাড়াই শোনায় ক্লাসের মধ্যে স্যার অন্য গল্প করে, কোরআনী বাদ যায়, কোরআনী বাদ দিয়ে স্যার এই কলেজ জীবনের গল্প করে, আমি কেমিস্ট্রিতে কিছু বুঝি না। ভালো করবেন তখনই যদি ভাষায় প্রচুর প্র্যাকটিস করবেন। আচ্ছা আসো তাহলে আমরা এই যে দেখো, এই আমরা তাহলে এই যে এইটুকু করি, তাহলে ডব্লিউ এর মান কত হয়েছে এখানে? 18 গ্রাম, দিলাম 18, 6.023 ইনটু 10 টু দ্য পাওয়ার 23, নিচে হলো এম এর মান 180, তাহলে 18 গুণন 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। আমি আগে কি দেখি করছো বলবা না, আমি তাহলে বললাম কেন? 6.023 into 10 to the power 5. First get this. এটাই आंसर। পারবা কি এখন? হ্যাঁ ও হ্যাঁ পারবা নাকি তাই কও? পারবা? তাহলে কোন সূত্র ইউজ করবা? এটা ইউজ করবে না ওই বাংলা কথা? অবশ্যই এটা ইউজ করতে হবে আমার স্টুডেন্ট হিসেবে। তোমাকে এগুলা দিয়ে খেলতে হবে, এগুলা দিয়ে খেলেই হলো মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে হবে, তারপর হচ্ছে ফিউচারে হলো ভালো কলেজে ভর্তির জন্য এইগুলো শর্ট সূত্র দিয়ে করা, মানে শর্ট না, এটা হলো মডার্ন টেকনিক অফ দ্য মোল সংখ্যা, মন থাকবে? ও আচ্ছা, বাংলা যদি যে ও একটা সুন্দর প্রশ্ন করছে যে নাকি আমি লেখুম নাকি, আসলে এখন তুমি একদম, তোমরা এখন হলো বেবি, মানে তোমরা ছোট বাচ্চা,
তো সেটা আমি বলি, তোমরা এখন এইগুলা মাথায় মানে আসতেছে যে নাম টাম লেখো নাকি, কিন্তু কিছুদিন পরে এমনি তোমার ভিতর থেকে সিগন্যাল দিব যে তুই এটা লিখবি কি লিখবি না। এটার উদাহরণ দিই, যেমন যখন বাসায় ছিলা এগুলা বলতে তো হবে। যখন ছোট ছিলা তখন মানে তোমার খালু ফুপু মামা কেউ আসলে আম্মু শিখিয়ে দিত, দাঁড়াও দাঁড়াও আম্মু মামাকে সালাম দাও। কিন্তু এখন তাহলে তখন একটু টাইম লাগতো না, তুমি একটু স্লোতে কাজ করতা, 2.2 ছিলা, তুমি খালু আসছে দেখছো, বাবা মা বলছে, তারপরে তুমি হচ্ছে আসসালামু আলাইকুম খালু কেমন আছেন বললা। কিন্তু এখন এখন খালু হলো গেটে এসে নক দিচ্ছে, দৌড়ে যায় আসসালামু আলাইকুম খালু কেমন আছেন আসেন বসেন। আচ্ছা, আগের সে গতি কমলো না বাড়লো? মানে কিছুদিন পরে তুমিই বুঝবা যে কোনটা লেখা লাগবে কোনটা লেখা লাগবে না। এখন কাজ হলো শুধু লার্ন। বুঝাইতে পারছি কিনা তাই বলো। আচ্ছা, এখন ছোট বাবু দেখে তোমাদেরকে ওগুলা বলে যেন তোমরা শেখো। হ্যাঁ অবশ্যই লেখা যাবে, সমস্যা হবে না। যেমন হেয়ার টেয়ার উইনো এগুলা, আবার প্রচুর ইংরেজি ইউজ করলে একটু। আচ্ছা তো দেখ, ও আচ্ছা আচ্ছা, বাকিগুলা তোমরা এই নিয়মে করবা আমার মতে। তোমাদের কোনটা এটা? আচ্ছা, অ্যাবাউটের সংখ্যার মান 6.0 × 10⁻23। আচ্ছা, এই যে এখানে আসছে এই ম্যাথটা দেখো তো তোমরা, আমি যে নিয়মে করলাম ওই নিয়মে আমাকে সবাই করে দাও তো। এসটিপিতে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? আচ্ছা, তোমাদের যেহেতু এইচডব্লিউ মন থাকে না, আগে খাতার এক সাইডে লেখো তো, একটু এটা একটু লিখে নাও। আচ্ছা লেখো, যাও পরে দিয়ে দিচ্ছি, করো এটা। এই কারোরা দেখবা না, প্রশ্নে হলো গ্রাম দেওয়া আছে আয়তন চাইছে, তার মানে কোন দুইটা নেওয়া লাগবে নিজে নিজে কেউ কারো বলবা না, চুপচাপ করো খালি। গ্রামই তো দেওয়া, ওই যে জিএম। স্যার CO2 এর এম হলো স্যার হলো কি না 44 না স্যার? হ্যাঁ 44ই তো হয়, C+O2। মান বসে দাও তাড়াহুড়া। মশা কয়েল কিনে আনতে হবে বুঝছি। হ্যাঁ মশা, ওই যে এখানে ময়ূরের রক্ত ভেসে। 2.55। আচ্ছা দাও, এটা ধরো, এটা সরাও। বিষয়টা হলো এনে এনে বলছে গ্রাম, ধরো সূত্র হলো এনে লিখলাম হচ্ছে W/M, এটা 1 নং সমীকরণ। আর একটা আয়তন কইছে না, তাহলে N = V/22। হ্যাঁ পুরোটা তো একটা পার্ট। তাহলে যদি বলি তাহলে এই যে এটা অঙ্ক করা লাগবে, কারণ এটার মধ্যে গ্রাম আছে এটার মধ্যে আয়তন আছে, মানে এই যে গ্রাম দেওয়া আছে, এটা মানে খুঁজে বের করো কোনটা নিবে। স্যার এই জায়গায় স্যার 2.55 × 10⁻0, তার মানে 10 × 10 লিখব না। না 10⁻0 মানে হইছে 1, এই যে 2। যদি এটা হলো তাহলে 1 এবং 2 হতে আমরা পাই এটা এখানে। নাজমুল ভাই এটা লিখছেন 44। হইছে, মিলছে, পিছনে মেয়েরা মিলছে। আদর্শ তাপমাত্রা জানি কত বলছো? 0 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। আদর্শ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর হলো নরমাল হলো 25, রুম টেম্পারেচার 298 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস সিঁড়ি তো দিলেন না স্যার। আর কয়ে ঘরে মায়া করে স্যার বিজ্ঞান দেন স্যার, আমার চিত্রটা দেন স্যার।
শীত তো বইলাইছে, এখনো তো নিয়ে আইলো না। আমি তো ঠিক করে না আমি আনতেছি। ঠিক করে ওই যে 1 to 99 সেটা মনে করে দিলাম, মানে 100 দেয়নি তাহলে। হ্যাঁ একটু ওই যে সোহেল ভাইয়ের দোকানে 2টা শীট নিয়ে আনছি, দুটো খালি করবেন যে আমি সেটা মানে এর মধ্যে থেকে তুমি যে কটা সলভ করতে পারো সেটা। হ্যাঁ মানে এর মধ্যেই অন্য নিয়ম থাকতে পারে, যদি অন্য নিয়ম আসে সেটা করবা না। মানে এক একজনের এক এক গাইড তো, কারো কারোটা 167 পর্যন্ত আছে, কিন্তু আমি একটু 100-এর মধ্যে রইলাম আর কি। এখন করবা কিনা তাই সন্দেহ। তারা ভালো তারা করবে 5 পেজের। আমি কিন্তু অনেক কিছু লিখলাম, এটা কিন্তু পরে মন থাকবো না। শীটের মডার্ন যে রুলগুলো আছে, হ্যাঁ 3টা রুল যে বিভিন্ন দিকে নিলাম না, একবার ওর সাথে সম্পর্ক করলাম, ওর সাথে ওইটা তোমার করা লাগবে, ওটা বাসার হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে 50 টাকা ও শুভেচ্ছা মূল্য সুন্দর করে দিয়ে দিও শীটের। শীটের নাম লেখে নিও, শীট যেন না হারায়। এরা একটু তোমার মনে রাখা লাগবো, আমার তো মনে নাই। আর একদিন আসলে নেওয়া উচিত, তোমরা ছোট গোলাপান না। আমাদের স্যার গুরু কিনা লাগবে আমাদের বাড়ি তো অনেক দূরে না, টাঙ্গাইলের লোক না তোমরা? কোথায়? আমি শুনছি বগুড়া। বগুড়া হইলে তার মানে টাঙ্গাইলে 10 টাকা ভাড়া লাগবে, যাইতে 10 মিনিট টাইম। আচ্ছা এখন শোনো শোনো, এই যে এখানে যে কয়টা আছে সবগুলা এই নিয়মেই। যদি এইভাবে দেখি আমরা, বোর্ডে তাকাও, এসডব্লিউ দিচ্ছি তো, এই যে এটা ও লেখো নাই, লেখি তোলা পান এটা। আচ্ছা 53 বাজে, মূলত তোমার তো প্রাইভেট থাকে না। আচ্ছা দাঁড়াও, একটা ম্যাথ খালি হালকা দেখিয়ে দেই। এ আল্লাহ কি বলে পাগলা, এসটিপির এই তো প্রমাণ অবস্থা বলে। হ্যাঁ আচ্ছা এই বিষয়ে ডিসিশন এইভাবে দেই, মানে যার ইমার্জেন্সি সে বাসায় যায় হোগা, তোমরা আইসো ভিডিও রেকর্ড করে ক্লাসটা ওই যে প্লে লিস্টে দিয়ে রাখলাম, 3 নাম্বার ক্লাসটা ওখান থেকে দেখে নেবে, ভালো হবে তোমাদের জন্য। কারণ ঈদের আগে একটু মানে একটু ক্লাস করে গেলে ঈদের পরে বেশি সময় খাইলা দাইলা, মানে একটু বেশি পরিমাণে রিল্যাক্স করতে পারলাম, তাই না? ঈদ কয় তারিখে আমি আসলে এখনো জানি না। হ্যাঁ জি একটু নেক্সট ক্লাসটা করলে ভালো হয় আমার মতে। স্কুল যে কয় তারিখে খোলা, ওই কয় তারিখে? 14 তারিখ। 14 তারিখ কি বার পরে? তোমার স্কুল ধরা যাবে? হ্যাঁ ওরা বাদ, ওরা বাদ, ওরা বাদ। তোমাদের স্কুল কবে খোলা? তোমাদের 14 তারিখ। আচ্ছা 14 তারিখ হলে কি বার পরে, কেউ হিসাব আছে? শনিবার। তাহলে শনিবার এই প্রাইভেট। আচ্ছা না শনিবারই ভালো। আচ্ছা দেখো নিতে পারবা গো,
ম্যাথটা দেখো, আর এটা হইছে উড়ান হইছে নাকি? সময় গেল গা, আর একটু বেশি করে বরাবর চাইছিলাম, পোলাপান খালি গল্প করে। মুছে দিলাম। আচ্ছা, এইখানে আমি যখন ম্যাথ সলভ করতেছিলাম শিশির একটা জায়গায় বড় ধরনের ভুল করছাল, আমি এই জন্য ভাবলাম যে আলোচনা করে দেই। মেইনলি আমরা আজকে সূত্র আজকের হলো সামারি অফ দ্য ক্লাস, তোমরা চলে যাবার জন্য সামারি দিতেছি। মূলত n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m। n ইজ ইকুয়াল টু, বোর্ডে তাকান লাগবে কিন্তু, n divided by 6.023 into 10 to the power 23. n is equal to v divided by 22.4 লিটার। বাচ্চারা খেয়াল করো, কথা না বলি, এটা হলো টি আর এটা হলো গ্রাম ইউনিটে নিয়ে হিসাব করতে বলছি। যখন গ্রামে দেওয়া থাকবে তখন এটা করবা, যখন টিতে মানে সংখ্যা ছাপা এটা দেওয়া, আর এটা লিটার অথবা মিলি লিটার থাকলে। এই তিনটা সূত্র থেকে আমরা যে জিনিসটা পাইছিলাম সেটা w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23 equals to v 22.4, এটা পাইছিলাম। তারপরে আমি যে জিনিসটা পাইছিলাম, এই যে দুটো মিলা w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23, এটার সাথে এটা পাইলাম। পরে এটার সাথে এটা নিলাম, তাহলে w ডিভাইডেড বাই m 22.4 লিটার। তারপর এটার সাথে এটা নিলাম, n divided by 6.023 into 10 to the power 23 equals to 4 v divided by 22.4 লিটার। আচ্ছা, এরকম ভাবে ওই যে লাস্টে যে একটা পড়া দিলাম যে মডার্ন মোল সংখ্যা বের করার মডার্ন থিওরিগুলোর বিভিন্ন রূপ খাতায় লিখে প্র্যাকটিস করবা, এভাবে করবা। এখন কথা হলো, ও যে প্রবলেমটা করছিল, যেমন এই প্রশ্নটা সলভ করতে দিচ্ছি, ও হলো এটাও লিখছে, মানে লিখে মানে বুঝতে পারে নাই, যেমন এখনো বুঝছে অবশ্য, এরকম না। জিনিসটা হলো আমার প্রশ্নে আগে আইডেন্টিফাই করতে হবে কি ভর আছে। এখন দেখো ভর এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আমি আসলে কোনটা নিবো, আমি আবার এখন কোনটা নিবো সেটা আমার পরের দেখে বোঝা লাগবে। বলছে আয়তন, তাহলে একটা হলো ভরের নেওয়া লাগবে, আর একটা কারণ হলো আয়তন। এসটিপি তো কার জন্য আছে? আয়তনের জন্য আছে। আচ্ছা, তাহলে সেই হিসাবে এই যে জায়গায় ভর আছে আর এই জায়গায় আয়তন আছে, তাহলে আমি সূত্র নেব হচ্ছে এই যে এইটা, এই যে এই পার্ট নেব, আয়তন। আচ্ছা, আয়তন। আচ্ছা বাবু, বুঝছো তোমরা? এটার ক্ষেত্রে দেখো গ্রাম আছে, আয়তন, তার মানে এই যে এটা দেবো এতবু। আবার হচ্ছে একই কথা। এখন মানে ঘটনা আছে, বাসায় প্র্যাকটিসের আর একটা থিওরি হইলো, এই জিনিসটা তুমি এইভাবে লিখবা, যেমন প্র্যাকটিস করে এটা গুণ করবা, এটা গুণ করবা, এন এর মান তুমি বের করবা। তাহলে এন ইজ ইকুয়াল টু সূত্র দ্বারায় এই যে এটার সাথে এটা w গুণন 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 ডিভাইডেড বাই m, এই যে এটা হলো চূড়ান্ত রূপ। তাহলে দেখো খেয়াল করো, 1 নং, 2 নং, 3 নং, এটা হলো সমন্বিত 4 নং, 5 নং, 6 নং, 7 নং, এটা থেকে একটা বের হইলো, এটা দিলাম 8 নাম্বার। আচ্ছা, এটা থেকে বের করছে কি বের করা যায় পরীক্ষার মধ্যে? আচ্ছা, যেমন এইখান থেকে তো আবার ধরো 120টা মানে এন এর মান দেওয়া আছে, তখন কিসের মান বের করা লাগবে? তখন ডব্লিউ এর মান বের করা লাগবে। তখন ডব্লিউ এর মান চাবে, যেমন আমি প্রশ্ন যদি বলি 120টা পানির ভর বের কর, আমি এভাবে বললাম 120টা পানির ভর বের কর, তখন সূত্র এটা নিয়ে এলাম, এই যে তাহলে এটা যদি সাজাই লিখি, তাহলে ধরো ডব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু, না এই যে এটা n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 20। মনোযোগ দিয়ে কিন্তু, লাস্টের দিকে আর মনোযোগ না দিলে, তাহলে এইদিকে গুণ আর এইদিকে গুণ, তাহলে ডব্লিউ গুণন 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 ইজ ইকুয়াল টু m গুণন n। এরকম ভর বের করতে বলছে, অতএব ডব্লিউ ইকুয়ালস টু m গুণন n। মনোযোগ দাও, 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, তার মানে এইবার হচ্ছে তোমার হলো এই যে এইটুকু দিয়ে ম্যাথ করা লাগবে। তাহলে আমি কি বলছি? আমি বলছি হলো 120টা পানির ভর বের কর, তার মানে বোঝা 120টি পানির ভর বের কর, তার মানে n ইজ ইকুয়াল টু 120 দশকের টি। বুঝছো? পানির কথা বলছে, তাহলে m ইজ ইকুয়াল টু পানির ভর হলো 18 গ্রাম পার মোল। এখন যা যা আছে না বসাও, তাহলে এই যে এটা w ইজ ইকুয়াল টু, এই যে m এর মান হলো 18, লিখলাম 18, আর এই যে n এর মান হলো দশকের টি 120টি, আর নিচে হলো তোমার হলো 6023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। এই যে রেজাল্ট হয়ে গেল। হ্যাঁ, হয় ইস টু 18। তোমরা কি বুঝছো এখন? এই যে লাস্টে করলাম, তাহলে সেই হিসাবে দেখো, এই যে এইটা থেকে দেখো আমি একবার এই সূত্র বানাইতে পারি, আবার এই যে এই সূত্র বানাইতে পারি। এখন কথা হলো, এতগুলাকে আলাদা আলাদা মুখস্থ রাখার দরকার আছে
মেইন মনে রাখার নিয়ম কোনটা? তিনটা স্যার। এই তিনটা মনে রাখলে তুমি এরকম আসতে পারবা, আর বাকি সবটি বানাইতে পারবা। স্যার এটা এই অঙ্ক কি বই আছে? কোন না? এগুলা কই থেকে আইছে? এই যে এগুলা কই থেকে আইছে? থিওরি অফ রিলেটিভিটি স্যার বুঝলাম না কিছু ডাইরেক্ট মোলারিটি। ও আচ্ছা, ও একটা ভালো কথা বলছে, মানে স্কুলে ডিরেক্ট এই যে এগুলা করছে যার জন্য প্রবলেম হয়েছে, এই যে ঘনমাত্রার অঙ্ক করাইছে, তাই না? মানে আমি তো তোমার কোনো কিছু মুখস্থ করাতে পারবো না, তোমার হলো বেসিক। আচ্ছা দাও, দাঁড়াও। আমাদের সব থেকে গেলাম আমাদের আচ্ছা আচ্ছা দাঁড়াও। ঘনমাত্রা না না পড়াবো না, ছুটি দিতেছি একটু। এই দেখ, আয় আয় এখন কাজ করি, লাস্ট শেষ, এবার ছুটি। 5 মিনিট পর আর কারোর কিছু দাঁড়া করাবো না। এই যে যশোর বোর্ড বাইট না, ও যেহেতু আমার প্রশ্ন করছে আর এগুলা বোর্ডে আছে নাকি, শেষ। এই যে গরু গরু গরু, এই দেখো কথা উঠলো গরু গরু গরু। এই দেখো, এই পাত্রে দ্রবের অণুর সংখ্যা বের করো। ওয়াও, তাহলে কি আছে না নাই? বুঝছো এখন? এটা যশোর বোর্ড 2022 আছে। এই পাত্র কোনটা? এটা। ওকে, তাহলে এখন এটা নিয়ে আসলাম, গ নাম্বার সলভ করবো। এই দেখো আমি দিতেছি, একটু দাঁড়াও লাস্ট। তাহলে এইখান থেকে প্রথম ম্যাথটা কিভাবে করা লাগবো? এটা নিয়ে আসা লাগবো W is equal to SMV ডিভাইডেড বাই 1000, এরকম একটা সূত্র আছে, স্কুলে এটা দেখো করছো তাই না? তাহলে S এর মান হলো 0.75, তাকাইতে বলছে কিন্তু। লাস্ট আমি একটা জিনিস, Na2CO3 106, আর V এর মান এনে আছে 200, দিয়ে দিলাম 200, নিচে দিলাম 1000। খেয়াল করো খেয়াল করো, এটা দিয়া ক্যালকুলেটর দাও। 0.75 গুণন 106 গুণন ভাগ 1000। আচ্ছা এই ধরো 15 গ্রাম, এটাই অ্যানসার। এ আল্লাহ, পোলাপান কেমন করতেছে, স্কুলে এটা করাইছে কিন্তু প্রশ্নে তো চাইছে এখানে কিসের সংখ্যা? অনুসংখ্যা না? যাবাগা এখন 30 সেকেন্ড পরে। এই যে লাস্ট, এখন এটা কিসের মান বের হলো? কথা বলো না, এটা কিসের মান বের হলো? ডব্লিউ। এটা কিসের মান বের হয়েছে? এটা তুমি আমি ম্যাথ করে বের করছি, কিন্তু আমাকে বের করতে বলছে এন এর মান। ওই স্যার n বাই হ্যাঁ, তাহলে এন আর ডব্লিউ এর সূত্র, তাহলে ডব্লিউ এরটা লিখলাম এম হইছে সমান সমান আর উপরে এন 6.023 ইনটু 10 টু দা পাওয়ার 23। এইখানে এসে লিখবো আবার, তাহলে অঙ্কটা 2 ধাপে করা লাগবে। তাহলে এইটুকু করে এখানে আসা, কিন্তু এটা তো আমি শিখিয়ে নিতেছি, এটা না শিখেলে তাহলে জটিল হলো না জিনিসটা। তাহলে এখন এন থেকে বের করবো এন ইকুয়ালস টু, ডিরেক্ট করলাম এক ধাপ, তোমার ডব্লিউ গুণন 6.023 ইনটু 10 টু দা পাওয়ার 23 ডিভাইডেড বাই এম। তাহলে ডব্লিউ এর মানে এই যে ম্যাথ করে বের করছো 15.9 ইনটু 6.023 ইনটু 10 টু দা পাওয়ার 23 106। তাহলে গুণন 6.023 ইনটু 10 টু দা পাওয়ার 23 অ্যানসার ভাগ 106। অ্যানসার আসছে তোমার হলো 9.0345 ইনটু 10 টু দা পাওয়ার 22 টেস্কেটি। এই দেখো, তাহলে কি বুঝছো না এখন? হ্যাঁ, যাওয়ার আগে বুঝিয়ে দেই, আমি বলি ইয়ার কি করো না। তোমাদের কাছে আমার একটা মানে প্রশ্ন, যে মানে এইরকম বড় সৃজনশীল করতে গেলে আমরা কি এগুলা ছাড়া চলতে পারবো? মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, বাসায় গিয়ে আজকে যে মানে হাতে যেন এরকম করছি, বাসায় যাইয়া মানে এরকম করে এরকম, ওটা একটা স্টাইল। আমি হ্যাঁ, বাসায় যে ওই যে এই যে রুলটি আছে না, এই রুলগুলা তুমি তোমার ব্রেনে সেট করবা। বাসায় যে এই রুলগুলা ব্রেনে সেট করবা, কারণ যখন এইগুলা ম্যাথ করবা তখন যদি আবার এইগুলা ধাক্কা ধাক্কা মনে করা লাগে, তাহলে এইটাই করবা না এইটাই করবা, তাহলে কেমন হলো না জিনিসটা? তার সাথে এগুলা করে ব্রেন একদম ফাস্ট মোশনে থাকবে, পরে এগুলার মধ্যে এসে খালি ছেড়ে দেবো, হয়ে যাবে। তাহলে হোমওয়ার্ক ভালো করে করো। বাহ, হ্যাঁ অবশ্যই আসবা।